আব্বা স্কুলের দামো এনা গাড়ি ভাড়া দাও। গাড়ি ভাড়া কুটে থেকে দেবো রে বাবা, আমার কাছে তো একটা টাকাও নাই। তুই তো সবই জানিস, 6 মাস হলে আমার চাকরি নাই। কোনো মতে দিন পার করিচ্ছি, মানচেক থেকে ধার খরচ করতে করতে শেষ। এখন আর কাকো থেকে যে চামো সেই জায়গাও নাই। তোর পড়াশোনার খরচ মনে হয় আমি আর জোগাবের পাবো না রে বাবা। আব্বা ঠিক আছে, তাহলে আমি হেঁটেই স্কুলে যাচ্ছি। আল্লাহ এটা না এটা ব্যবস্থা করেই দিবে, তুমি কোনো টেনশন করো না। টেনশন কি করা লাগে বাবা, টেনশন এমনি চলে আসে। তোক লিয়ে আমাদের কত আশা আসলো, তোক লেখাপড়া করে মানুষ কর্ম। যে অবস্থা দাঁড়াছে তাতে বেন পড়াশোনা বাদ দিয়ে তোর কোনো কাজ কামতে ঢোকা লাগে। আমারও বয়স হয়ে গেছে, সব কাম করবারও পাই না। দেখা যাক আব্বা, কপালে কি আছে, তুমি খালি আল্লাহ আল্লাহ করো। কিরে বন্ধু, কয়দিন ধরে দেখিচ্ছি তুই খুব মন মারা হয়ে আসু, কিছু কি হসে তোর? আমার মনে হয় আর স্কুলত আসা হবি না রে, পড়াশোনা মনে হয় বন্ধ হয়ে যাবি। কে হঠাৎ কি হলো তোর? পড়াশোনা বন্ধ হবি কে? তুই তো জানিসই আমরা কত গরিব, তার মধ্যে আব্বা যে চাকরি করিচ্ছিল সে চাকরিও চলে গেছে। আমার তো আর পড়াশোনার খরচ আব্বা জোগাড় পাচ্ছে না। পড়াশোনা বাদ দিয়ে হয়তো কোনো কাজের মধ্যে আমার ঢোকা লাগবি রে। তাই বলে তুই পড়াশোনা বাদ দিব দোস্ত? কি করমু ক, ইচ্ছে থাকলে কি আর সব আশা পূরণ হয়? দোস্ত, তুই পড়াশোনাটা বাদ দিস না। আমাদের অর্থনৈতিক অবস্থাটাও তো তেমন ভালো নয়, না হলে আমি তোকে সাহায্য করলাম হিনি। কিন্তু একটা উপায় আছে। কি উপায় দোস্ত, কি উপায়? আমি পড়াশোনা চালানোর জন্য যে কোনো কাজ করতে রাজি। শোন, স্কুল ছুটির পর যদি কোনো ফুড ডেলিভারি কোম্পানির সাথে কাজ করার সুযোগ পাস, তাহলে কি তুই করবু? দোস্ত এটা তো খুব ভালো কাজ, তুই কি আমাকে ব্যবস্থা করে দিবার বাবু? হ্যাঁ, আমার এক পরিচিত বড় ভাই আছে রে, তাহলে তার সাথে কথা কয়ে আমি তোকে ব্যবস্থা করে দিচ্ছি। দোস্ত তুই আমার মেলা বড় উপকার করলু রে, এই উপকারের কথা আমি সারা জীবনেও ভুলবো না। এই কথা শুনলে আমার বাপ মাও মেলা খুশি হবে যে আমার পড়াশোনা বন্ধ হচ্ছে না। জীবনের প্রথম একটা কাজের জন্য বের হয়েছি, আল্লাহ জানে কি যে হয়। আল্লাহ তুমি আমার উপর দয়া করো। যাই বাবা, গ্যারেজত যাই আগে সাইকেলটা বের করি, মেলাগুলো অর্ডার চলে আসছে। আঙ্কেল, আপনি একটা খাবারের অর্ডার দিছিলেন, সেটা আমি লিয়ে আসনু। তুই কোন জমিদার রে? খাবারের অর্ডার দিস 2 ঘন্টা আগে, এতক্ষণ যে খাবার লিচ্ছু? কি এখন খাওয়া যাবি? পচে তো মনে হয় গন্ধ উঠছে। আঙ্কেল, আমি তো সাইকেলে ডেলিভারি দেই, আর রাস্তাঘাটের যে জ্যাম সেটা তো আপনি জানেনই, সেজন্য না দেরি হয়ে গেল। একে তো অপরাধ করছু, তার মধ্যে আবার মুখে মুখে তর্ক করিচ্ছু। এই তোর চাকরি দিছে কেন রে? সরি আঙ্কেল, ভুল হয়ে গেছে আমার। ঠিক আছে ঠিক আছে, ভুল যখন স্বীকার করলু খাবার দিয়ে চলে যা। আচ্ছা আঙ্কেল, আসি তাহলে, আবার অর্ডার দিয়েন। সাইকেলটা আবার নষ্ট হয়ে গেল, এখন 3 কিলোমিটার আমি অর্ডার নিয়ে কেমনে যামু? রিক্সার চড়ে যে যামু সেই ভাড়াও তো নাই। প্রথম অর্ডারটা নিয়েই যে গেল খেছি, এইবার তো আরো দেরি হবে, কি যে আছে কপালে। আঙ্কেল আঙ্কেল, আপনার নামে একটা খাবারের অর্ডার আসলো। খাবারের অর্ডার আসলো? সেটা তো 3 ঘন্টা আগের কথা, এতক্ষণ যে তুই কুট থেকে বেরোলু? আঙ্কেল, সাইকেলের চড়ে এসেছিলাম, সাইকেলটা মাঝপথে নষ্ট হয়ে গেছে, পরে হাঁটে হাঁটাই লিয়াচ্ছি, এই জন্যে আসতে না দেরি হয়ে গেল। তু গিরি বেমাক চ্যাংরা প্যাংরা একই কথা, খালি অজুহাত আর অজুহাত। এই জন্যই তো কুম্ভ এক মনীষী কয়ে গেছিল, বাঙালির 3টে হাত, ডান হাত, বাম হাত আর একটা অজুহাত। সরি আঙ্কেল, এরপর থেকে আর দেরি হবি না। এরপরে তোকে অর্ডার দিলে তো তুই দেরি করবো, এরপরে তোর কোম্পানিতে আর অর্ডার দিব না। তাড়াতাড়ি তুই এর থেকে ভাগ আমার চোখের সামনে থেকে। বন্ধু, তা চাকরি কেঙ্গা করিচ্ছু? আজকেও কমা তোর মন খারাপ? শুনলাম ডেলিভারি ম্যানেরা নাকি ভালোই টিপস পায়, তা তুই কেঙ্গা টিপস পাচ্ছ? আর টিপস রে বন্ধু, অভাগা যেদিকে তাকায় সেদিকে সমুদ্র বলে শুকে যায়। কে কে বন্ধু, কি হচ্ছে কি হচ্ছে? মানুষজন যে এত খারাপ রে ভাই, এই কাজ করবেন না গেলে আমি বুঝলামই নাহিনি। টিপস তো দূরের কথা, 5 মিনিট দেরি হলে যে হারে গাল পারে, মনে হয় মাটির নিচে চলে যায়। সব মানুষই কি আর সমান রে বন্ধু? উনকে থাকেই, ভালো মন্দ মিলেই তো মানুষ। তুই তো আর শখ করে চাকরি করিচ্ছু না, প্রয়োজনের তাগিদেই করিচ্ছু। বিপদের সময় তো আর কেউ পাশে দাঁড়াবি না,
এই জন্যে এগুলো কিছু মনে না করে চাকরি করতে থাক। হরে বন্ধু, তাছাড়া তার কোনো বুদ্ধি নাই। চ ক্লাসত যাই, ক্লাসের সময় হয়ে গেল। স্যার স্যার, আপনার নামে একটা খাবারের অর্ডার আসলো, একটু দেরি হয়ে গেছে, কিছু মনে করবেন না। ঠিক আছে ঠিক আছে, একটু দেরি হয়েছে তো কি হয়েছে, এটা কোনো ব্যাপার না। টাইম মতো ডেলিভারি দেওয়া এত সহজ ব্যাপার না। হোটেলে রান্না করতেও তো সময় লাগে, আবার রাস্তাঘাটে জ্যাম থাকে, অনেক ব্যাপার স্যাপার আছে, এরকম একটু দেরি হতেই পারে। স্যার, অন্য গেরে ওটি 5 মিনিট দেরি হলে যে গেল পারে, আর আপনি এটা আধা ঘন্টা দেরি করে যাচ্ছি, তাও আপনি কোনো কিছু করছেন না। সেটা তো তোমাকে বললামই, ওরকম একটু দেরি হতেই পারে। তা বাবা, তোমাকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে, তুমি এই পেশায় কেন? স্যার, আমি আসলে একজন ছাত্র, লেখাপড়ার পাশাপাশি এই কাজ করি। আমার বাপ হঠাৎ বেকার হয়ে গেছে স্যার, তাই আমার পড়ালেখা বন্ধ হয়ে যাবার ধরছিল। পড়াশোনা চালু রাখার জন্য বাধ্য হয়ে এই কাজ শুরু করছি স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। শোনো বাবা, আমি যখন ছাত্র ছিলাম তখন আমিও অনেক কষ্ট করে পড়ালেখা করছি। এক সময় পরিশ্রম করছি বলে আজকে আল্লাহর রহমতে একটা ভালো পজিশনে আছি। তোমার জন্য দোয়া থাকবে, ইনশাল্লাহ তুমিও বড় হয়ে অনেক ভালো কিছু করতে পারবে। জি স্যার, আপনি আমার জন্য দোয়া করবেন। অবশ্যই অবশ্যই, তোমার জন্য আমার অনেক দোয়া থাকবে। আসলেই আমার বন্ধু ভুল কথা কয়নি, হাতের 5 আঙ্গুল এক সমান না। সমাজে যেরকম খারাপ মনের মানুষ আছে, ঠিক সেই রকমই ভালো মনের মানুষও আছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার মতো অসংখ্য ছেলেরা এরকম ডেলিভারির কাজ করে নিজেদের পড়াশোনা চালায়। বিশ্বাস করুন, তারা অতিরিক্ত টিপস পাওয়ার আশায় এ কাজ করে না। ডেলিভারির কাজ যতটা সহজ মনে হয় ততটাও সহজ না। এই জন্য একটু দেরি হলে তাদের উপর রাগ দেখাবেন না। একবার ভাবুন, শীত গ্রীষ্ম বর্ষা এই সব কিছু উপেক্ষা করে তাদের এ কাজ চলছে প্রতিদিন। আপনার একটু সুন্দর ব্যবহার তাদের চলার পথকে মসৃণ করে দেবে। তাই আসুন, শুধু ডেলিভারি ম্যানই নয়, সব মানুষের সাথে সব সময় ভালো ব্যবহার করার চেষ্টা করি।